সকাল থেকে একেবারে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, সারাদিনই কম বেশি বৃষ্টি হইতেছে। তো আজকে খিচুড়ি রান্না না করে করলাম হচ্ছে খুদের ভাত, আর সাথে মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসলো। আমার সবসময় এরকম উল্টাপাল্টা বুদ্ধি আসে, সেটা হইতেছে মাছ দিয়ে আজকে টিকিয়া বানাবো। তো আবার আর সকালবেলা কয়টা কলাও নিয়ে আসছে, কাঁচা কলা। তো ভাবলাম যে কাঁচা কলার গুলার একটু কাজে লাগাই, সেখান থেকে একটা কাঁচা কলা নিলাম আর 2টা আলু নিলাম, সাথে হইতেছে 2টা শোল মাছ নিলাম। এগুলা একসাথে সুন্দর করে প্রেসার কুকারে সিদ্ধ করলাম। আর তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আলুগুলাকে খুব ভালো মতো ভর্তা বানায় ফেলছি, আর এদিকে মাছগুলাকে কাটা বাইছা আবার এগুলাকেও একসাথে ভর্তা করে নিতেছি। আর এর জন্য আমি বাটনা কি ব্যবহার করতেছি, কারণ আজকাল আমি যে কোনো জিনিস ভর্তা করতে গেলে বাটনাতেই করি, আমার খুব ভালো লাগে, কারণ এর মধ্যে খুব সহজেই করা যায়। আর এখানে আমি ব্যবহার করব হইতেছে একেবারে বাঙালি যেই মশলাপাতি আছে সেগুলো, আদা রসুন পেঁয়াজ যা যা লাগে আর কি। তবে পেঁয়াজটা কিন্তু আমি কুচি কুচি করে কাইটা কিউব আকার করছি। আর এখানে সাথে কিন্তু হলুদ মরিচ কাঁচামরিচ ধনিয়া একটুখানি হচ্ছে আমার স্পেশাল যে মশলাটা থাকে সেইটা, আর হচ্ছে সাথে একটুখানি গরম মশলা দিছি, রাঁধুনির গরম মশলা অবশ্যই। আর এর মধ্যে আপনাদের ভাই আবার হচ্ছে বাগান থেকে 2টা লেবু পাইছে, তো ভাবলাম লেবুটার একটু কাজে লাগাই যাতে মাছের গন্ধটা না থাকে। এর জন্য হচ্ছে অর্ধেকটা লেবু কেটে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। কি বলবো, খাইতে যে কি পরিমাণে মজা হয়েছিল, আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই মজা হয়েছিল আসলেই। কারণ এটার মধ্যে এমন একটা ফ্লেভার আসতেছিল আর কি, কেউ ধরতেই পারবে না যে এটা কিসের টিকিয়া। এত সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট যে কারো সাধ্য নাই ধরার এর মধ্যে কি আছে। তো আপনাদের ভাইয়া ধরতে পারছে, কারণ তার আমি আগেই বলছিলাম যে আমি মাছগুলা দিয়ে কিছু একটা বানাবো। বিশেষ করে চাইছিলাম যে ছেলেদের জন্য হচ্ছে কিছু বানায় দেওয়ার জন্য, যেমন হচ্ছে ফিঙ্গার অথবা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই টাইপের কিছু একটা বানায় দেওয়ার জন্য। তাহলে দেখা যাবে ওদের মাছটাও খাওয়া হয়ে গেল, আর আমার অত বেশি ঝামেলায় পড়তে হলো না। কারণ বাচ্চাদের মাছ খাওয়ানো কিন্তু অনেক ঝামেলা, একই রকম করে মাছ কিন্তু প্রতিদিন তারা খাইতে চায় না। এর জন্য এক এক সময় এক এক রকম, যেমন আলুও প্রতিদিন একইভাবে খাইতে চায় না। এর জন্য আলু দিয়ে কোনোদিন চিজ বানাই দিতেছি, কোনোদিন হচ্ছে ফ্রান্স ফ্রাই করে দিতেছি, আবার কোনোদিন দেখা যায় আলু রোয়েজ বানাই দিতেছি। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমি এই টিকিয়াগুলো বানাই ফেলছি। আর এগুলো খুব একটা বড় সাইজের বানাইনি, ছোটো করে বানাইছি, কারণ নিয়াজ এগুলো খাইতে আজকাল খুব পছন্দ করে। পরশুদিন হচ্ছে তাদের জন্য আমি বানাইছিলাম ডালের বড়া, পুদিনা পাতা ছিল আর হচ্ছে ডাটা শাক ছিল, এগুলো দিয়ে বানাই দিছি। তো খুব মজা করে খাইছে। তো আজকে যখন বানাইছি নিয়াজ ভাবছে হয়তো বা সেই বড়া, সে কিন্তু নিয়ে প্রথমেই 2টা খাওয়া শুরু করে দিচ্ছে, আর তার কাছে ভালোই লাগছে। আর তার কাছে যেটা ভালো লাগে সে কিন্তু টুকটুক করে খায়। আর এদিকে আপনাদের ভাইয়া চলে আসছে, টেবিলে সবকিছু নিয়ে আসছে, একদম হাঁড়ি পাতিল সহই নিয়ে চলে আসছি। এখানে আপনাদের ভাইয়াকে ফার্স্টে দিলাম, তাকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে। তো সে অত বেশি ক্যামেরার সামনে আজকাল আসতে চায় না, সে এখন খুব সাইলেন্ট মুডে থাকে। যাই হোক, তারপরও সে একটুখানি ক্যামেরার সামনে আসছিল, আইসা আর কি বললো যে কেমন হয়েছে। আর এর সাথে হচ্ছে আমাদের গাছের ভেন্ডি ভর্তাও করছিলাম। মোট কথা হচ্ছে বৃষ্টির মধ্যে যে একটা আলাদা ফিল থাকে খিচুড়ি বা খুদের ভাতে, সেইটা আমি কোনোভাবে মিস করতে চাইনি। এর জন্য হচ্ছে গাছের একদম টাটকা ভেন্ডি নিয়ে আসছি, সেগুলোকে ভর্তা করলাম, আর সাথে আমার এই স্পেশাল টিকিয়া বানাইছি। গাছের সুন্দর কাঁচামরিচও কিন্তু সাথেই আসিল। তো সব মিলে খুব মজাই হয়েছে সবকিছু।